১৯টি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিয়োগ নিয়ে, যেখানে আপনারা এইচএসসি, এসএসসি এবং ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন। পয়েন্ট নাম্বার ১, পদের নাম প্রধান নির্বাহী কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে মাস্টার্স পাস অথবা সমমানের পরীক্ষায় পাস সহ কমপক্ষে ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের অগ্রাধিকার প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতন গ্রেড হবে ৫। কর্মী নাম্বার ২, পদের নাম সিনিয়র আইটি অফিসার। পদের সংখ্যা ১টি। বিএসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্স, বিএসসি অনার্স ইনফরমেশন টেকনোলজি সহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন গ্রেড হচ্ছে ৯। কর্মী নাম্বার ৩, পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা। একজন নিয়োগ দেওয়া হবে। অনার্স পাস অথবা সমমানের পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা ও লোক প্রশাসন বিষয়ে যারা পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন গ্রেড হচ্ছে ১১। কর্মী নাম্বার ৪, পদের নাম সহকারী হিসাবরক্ষক। পদের সংখ্যা হচ্ছে ১টি। বিকম, বিবিএ পাস, অনার্স পাস হতে হবে। এমকম বা এমবিএ পাস অ্যাকাউন্টিংয়ে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। পদের সংখ্যা হচ্ছে ১টি। বেতন দেওয়া হবে ১১তম গ্রেডে। কর্মী নাম্বার ৫, পদের নাম সহকারী লাইব্রেরিয়ান। পদের সংখ্যা ১টি। বিএ অনার্স পাস এবং লাইব্রেরি সায়েন্সে যারা মাস্টার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন গ্রেড হচ্ছে ১৩। কর্মী নাম্বার ৬, পদের নাম রিসিপশনিস্ট। পদের সংখ্যা হচ্ছে ১টি। স্নাতক পাস অথবা সমমানের পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৪তম গ্রেডে বেতন প্রদান করা হবে। কর্মী নাম্বার ৭, পদের নাম সিকিউরিটি সুপারভাইজার। পদের সংখ্যা হচ্ছে ১টি। এইচএসসি পাস অথবা সমমানের পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতন দেওয়া হবে ১৪তম গ্রেডে। কর্মী নাম্বার ৮, পদের নাম সুপারভাইজার। ফুড ও শপে নিয়োগ দেওয়া হবে একজন। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অথবা সমমানের পাস সহ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। কর্মী নাম্বার ৯, পদের নাম ইলেকট্রিশিয়ান কাম এসি টেকনিশিয়ান। পদের সংখ্যা ১টি। যেকোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৪তম গ্রেডে এই পদে বেতন দেওয়া হবে। কর্মী নাম্বার ১০, পদের নাম স্টোর কিপার। পদের সংখ্যা ১টি। এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে। কর্মী নাম্বার ১১, পদের নাম সহকারী সুপারভাইজার। ক্রয়ে নিয়োগ দেওয়া হবে একজন। এইচএসসি পাস বা সমমানের পাস সহ ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৬তম গ্রেডে এই পদে বেতন দেওয়া হবে। কর্মী নাম্বার ১২, পদের নাম মুয়াজ্জেন। মসজিদের জন্য নিয়োগ দেওয়া হবে একজন। আলিম পাস অথবা সমমানের পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। কর্মী নাম্বার ১৩, পদের নাম অফিস সহকারী। হিসাব শাখায় নিয়োগ দেওয়া হবে একজন। এইচএসসি পাস বা সমমানের পাস সহ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন দেওয়া হবে ১৬তম গ্রেডে। কর্মী নাম্বার ১৪, পিয়ন নিয়োগ দেওয়া হবে অফিসের জন্য একজন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩৫ বছর বয়সে হলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ১৭তম গ্রেডে। কর্মী নাম্বার ১৫, পিয়ন লাইব্রেরির জন্য নিয়োগ দেওয়া হবে একজন। এসএসসি পাস, সেই সঙ্গে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন গ্রেড হচ্ছে ১৭। কর্মী নাম্বার ১৬, খাদেম নিয়োগ দেওয়া হবে মসজিদের জন্য একজন। দাখিল অথবা সমমানের পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন গ্রেড দেওয়া হবে ১৮তম গ্রেডে। কর্মী নাম্বার ১৭, সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে ২ জন। অষ্টম শ্রেণী পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৯তম গ্রেডে বেতন দেওয়া হবে।
ক্রমিক নাম্বার ১৭ পদের নাম সিকিউরিটি গার্ড ২ জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস সহ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ১৯তম গ্রেডে এই পদে বেতন দেওয়া হবে। ক্রমিক নাম্বার ১৮ পদের নাম ফরাশ মহিলা নিয়োগ দেওয়া হবে। অ্যানেক্স ডে কেয়ার সেন্টারের জন্য ২ জন। অষ্টম শ্রেণী পাস সহ কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন দেওয়া হবে ২০তম গ্রেডে। ক্রমিক নাম্বার ১৯ পদের নাম ফরাশ পুরুষ নিয়োগ দেওয়া হবে। লাইব্রেরি এবং গুল ক্লাবের জন্য ২ জন। অষ্টম শ্রেণী পাস সহ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন দেওয়া হবে ২০তম গ্রেডে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই যে পদগুলো দেখতে পাচ্ছেন, এই পদের প্রতিটার নিচে কিন্তু অ্যাপ্লাই অনলাইন একটি অপশন আছে। আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই নিচে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনটিতে ক্লিক করে আপনি বিডি জবসের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। যদি আপনার বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকে, অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন। তবে আপনি ইচ্ছা করলে ইমেইলেও আবেদন করতে পারবেন। যারা ইমেইলে আবেদন করবেন সেসব প্রার্থীদের জন্য আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সহ আগামী ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইমেইল আছে scba.bd@gmail.com। ইমেইলে আপনি সিভি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি হার্ড কপি পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বিল্ডিং, লেভেল ২, ঢাকা ১০০০, এই ঠিকানায়। তবে আপনি যাকে সম্বোধন করে লিখবেন মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এই বরাবর। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।